হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে গল্প করতে। আমি তো বেশ ভালো আছি, আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো। আজকে ইটালি ভ্রমণের এই পর্বে থাকছে আমাদের রোম থেকে পিসা যাওয়ার অভিজ্ঞতার কথা। আজকে হচ্ছে রোমের 4 দিন, আর আজকেই আমরা রোম থেকে পিসা চলে যাচ্ছি। হোটেল থেকে এখন বেরিয়ে যাচ্ছি পিসা যাওয়ার জন্য। আমাদের 9:50-এর ট্রেন আছে। হ্যাঁ, চলে আসছে, এবার আসছে। বাবা, লিফটের জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। সকালের দিকেই ট্রেন আছে বলে কালকে রাত্রেই মোটামুটি গোছ গাছটা সেরে রেখেছিলাম। তাও সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে একবার কনফার্ম হয়ে নেওয়া যে কোথাও কোনো জিনিস ফেলে রেখেছি কি না। সকালে আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি, ব্রেকফাস্টটা বাইরেই করতে হবে। বাট আমরা প্রথমে স্টেশনে চলে এসেছিলাম, দেখলাম যে স্ক্রিনে এখনও ট্রেন কটায় আসবে এখনও দেয়নি, তাই ভাবছিলাম যদি ব্রেকফাস্টটা করে নেওয়া হয় তাহলে ভালোই হয়। কিন্তু যখনই আমরা ব্রেকফাস্ট করার প্ল্যান করলাম তখনই দেখলাম আমাদের ট্রেনের ডিটেলস স্ক্রিনের মধ্যে ভেসে উঠল। 30 minutes late. ট্রেনটা আধা ঘন্টা লেট আছে শুনে খুব স্বাভাবিকভাবে মুখটা একটু ভার হয়ে গেছিলো। বাট একটা জিনিস ভালো হলো যে ব্রেকফাস্ট করার টাইমটা বেশ পেয়ে গেছি। আর এইদিকে রঘুনাথ ইটালীয় ট্রেনের টিকিটগুলো কেমন কি প্রাইস আছে সেইগুলো চেক করে নিচ্ছে। এখন আমরা রোমা টিয়ামিনিতে দাঁড়িয়ে আছি, বাট ট্রেন আধা ঘন্টা লেট। তো ভাবলাম সামনেই ম্যাকডি রয়েছে, ম্যাকডি থেকে কিছু খেয়ে নেবো। অবস্থা খারাপ দুদিন ঘুরে, তাও কালকে 5টার পর থেকে টোটালি রেস্ট। যেদিন এখানে প্রথম এসেছিলাম সেদিনই তোমাদেরকে জানিয়েছিলাম এই স্টেশনটার ঠিক মেন গেটের অপোজিট সাইডেই রয়েছে ম্যাকডি। তো সেখান থেকেই আমরা সকালের ব্রেকফাস্টের জন্য কিছু দেখছি। আর এখানে ব্রেকফাস্টের জন্য মূলত ছিল চা, কফি, ক্রোসেন্ট, প্যানকেক এইগুলোই। তো এইগুলোর মধ্যে থেকে ব্রেকফাস্টটা প্যাকিং করে নিয়েছি, আর তার সাথেই বেশ কিছু ফল নিয়ে নিয়েছিলাম। স্টেশনের গায়েই একটা বাংলাদেশি ভাইয়ের ফলের দোকান ছিল, তো সেখান থেকে ফলও নিয়ে নিয়েছি। আর ফাইনালি আমাদের ট্রেনও চলে এসেছে, চলো ট্রেনে উঠে বসা যাক। এখন সকাল 11:15 মতো বাজে, এবার ব্রেকফাস্টটা খেয়ে নিই। তো ব্রেকফাস্টের জন্য রঘুনাথ নিয়েছিল 1 কাপ কফি, আর তার সাথে 3 জনের জন্য 3টে ক্রোসেন্ট আর 2টো প্যানকেক নেওয়া হয়েছিল। আর এদিকে ট্রেনে ওঠার আগেই আমার প্ল্যান ছিল ট্রেনে উঠে উঠে ব্রেকফাস্ট করে আমি একটা লম্বা ঘুম দেব। ট্রেনের বাইরের চারপাশটা এত সুন্দর ছিল যে আর ঘুমাতেই ইচ্ছে করলো না। আর এদিকে রেহানসি পাপার কাছে বায়না করেছে আমাকে ল্যাপটপের মধ্যে কিছু একটা লাগিয়ে দাও, যেটা আমি দেখতে দেখতে যাব। আর এদিকে দেখো বাইরেরটা এত সুন্দর, চারদিকে সবুজ আর সবুজ, আর আকাশের নীল রং যেন মিলে মিশে একাকার হয়ে গেছে। রোম থেকে পিসা যেতে সময় লাগবে ওই 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো। আর এই ট্রেনের টিকিটটা আমরা আগে থেকেই কেটে রেখেছিলাম। এখানে ট্রেনের টিকিটগুলো ওই 32 থেকে 38 ইউরো, মানে ওই ইন্ডিয়ান টাকায় 3 থেকে 3.5 হাজারের মধ্যে অনেক টিকিটই অ্যাভেলেবেল রয়েছে। আর এইদিকে দেখো সামনেই রয়েছে একটা অসম্ভব সুন্দর সমুদ্রের ভিউ। ইটালিতে আর কিছুদিন পর থেকেই এই বিচগুলোতে ভালো রকমের ভিড় জমতে শুরু করবে। আসলে ওই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস এই ইটালির বিচগুলোতে কিন্তু শুনেছি পা রাখারও জায়গা পাওয়া যায় না, এতটা ভিড় থাকে। আর আজকে এই ট্রেনটার স্পিড ছিল ওই 120 থেকে 180-র মধ্যে। ইটালির রোম থেকে পিসার দূরত্ব হচ্ছে ওই 264 কিলোমিটার। সেই হিসাবে এই ট্রেনগুলো মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মতো টাইম নিয়ে থাকে।
অন্য সময় আমার সবচেয়ে বেশি জার্নির ক্লান্তিটাই বেশি জানান দেয়, বাট আজকের এই চারপাশের সৌন্দর্য এত বেশি ছিল আর আমি এটাকে এত বেশি উপভোগ করেছি যে আজকে যেন কোনো ক্লান্তিই আমাকে ছুতে পারেনি। আর এইভাবেই দেখতে দেখতে কখন যে 3 থেকে 3.5 ঘন্টা পার করে দিলাম বুঝতেই পারলাম না। এখন আমরা পিসার সেন্ট্রাল ট্রেন স্টেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে পিসা সেন্ট্রাল ট্রেন স্টেশনের সামনেরটা, আর এই সামনের জায়গাটায় কিছু এখনো পর্যন্ত কাজ হচ্ছে। এই ট্রেন স্টেশন থেকে আমাদের হোটেলটা খুব বেশি দূরে নয়, মোটামুটি 7 থেকে 8 মিনিট হাঁটলেই আমরা হোটেলে পৌঁছে যাব। হেঁটে হেঁটে এখন আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের দরজার সামনেই। আর পৌঁছেই দেখলাম এখানে হোটেলের তরফ থেকে কোনো রিসেপশন বা কোনো লোকই ছিল না। তো ওদেরকে ফোন করা হলে একটা পাসওয়ার্ড দিল, সেখান থেকে এই সামনেই রাখা লকার থেকে আমরা মেন গেটের চাবিটা নিয়ে নিলাম। তো চলে এখন সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাক। আর এগুলোকে হোটেল না বলে আমরা এগুলোকে অ্যাপার্টমেন্ট বলতে পারি। অনেকটা অ্যাপার্টমেন্টের মতোই সুযোগ সুবিধা তুমি পাবে। আর সিঁড়ি দিয়ে ওঠার পর ছিল আরও একটা মেন গেট। মেন গেটে ঢোকার পরেই দেখলাম 4খানা রুম ছিল আর রুমের মধ্যে চাবিগুলো অ্যাটাচ করে রাখা ছিল। আর ঠিক তার পাশেই ছিল একটা বড় কিচেন। কিচেনটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। চলো রুমটা একটু ঘুরে দেখে নিই। হ্যাঁ, তোমার বেডটা উঁচু, ওটা তোমার বেড। যে কোনো হোটেলের রুমে উঠলেই রেহানসি ভীষণ খুশি হয়ে যায় ওর আলাদা একখানা বেড দেখে। আর বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা এই রুমটাতে এক রাতই থাকবো আর কালকে রওনা দেব ভেনিসের উদ্দেশ্যে। এদিকে রেহানসি যে হারে দুষ্টুমি শুরু করেছে, মনে হয় না হোটেলের রুমটা খুব বেশিক্ষণ ভালো থাকবে। আর চলো আমাদের রুমের জানালা থেকে কি দেখা যাচ্ছে দেখি। সামনে সোজা একটা রাস্তা চলে গেছে, তার দুপাশে বাড়িগুলো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। আর এইদিকে রেহানসি রিসার্চ করতে বসেছে কোনটা অরিজিনাল ফুল আর কোনটা প্লাস্টিকের। না না না, নষ্ট করো না, রিয়েল ফ্লাওয়ার। হ্যাঁ ইয়েস, না বেটা রিয়েল ফ্লাওয়ার। এখন আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে। এই তোমাদেরকে কিচেন প্লাস ডাইনিং রুমটা দেখিয়েই সজ্জার নিচে চলে যাবো একটা রেস্টুরেন্টে। ঠিক অ্যাপার্টমেন্টের নিচেই রয়েছে একটা রেস্টুরেন্ট, সেখান থেকে একটা পিৎজা নিয়ে আসবো ভাবছি, কারণ জানো ইটালিতে পিৎজাগুলো খেতে কিন্তু ব্যাপক। তো সেই নিচের স্টোর থেকেই আমি একটা পিৎজা নিয়ে এসেছি। আর সবচেয়ে অবাক হবে এখানকার পিৎজার দামে। অ্যাকচুয়ালি নেদারল্যান্ডসে 10 ইউরোতে একটা লার্জ সাইজের পিৎজার কথা আমরা ভাবতেই পারি না, আর এখানে 10 ইউরোতে দিয়েছে একটা 500 ml এর কোলা প্লাস একটা এরকম লার্জ সাইজের পিৎজা। এই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব পিসার সেই বিখ্যাত লিলিং টাওয়ার দেখতে। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। ততদিনে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য আরেকটা ব্লগে।